আমি আমার পুরো জীবন ইসরায়েলের পক্ষে ছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন নোবেল পুরস্কার পেতে হলে আপনাকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি ইসরায়েলের পক্ষে। আমি আমার পুরো জীবন ইসরায়েলের পক্ষে ছিলাম। এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে ট্রাম্পকে খোঁচা দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন গাজা যুদ্ধ বন্ধ করতে পারলে এ পুরস্কার পেতে পারেন ট্রাম্প। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প ম্যাক্রোর এমন কথোপকথন হয়। সাক্ষাৎকারটি নেন ফরাসি টেলিভিশন BFM টিভির একজন প্রতিবেদক। ফরাসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আমি একজন মার্কিন প্রেসিডেন্টকে দেখছি যিনি আজ সকালে সাধারণ পরিষদে বলেছেন আমি শান্তি চাই, আমি এই সংঘাতের সমাধান করব। তিনি নোবেল শান্তি পুরস্কার চাইছেন, কিন্তু এই পুরস্কার পাওয়া সম্ভব হবে কেবল তখনই যদি গাজা যুদ্ধ তিনি বন্ধ করতে পারেন। ম্যাক্রোর এমন মন্তব্যে BFM টিভির প্রতিবেদক ট্রাম্পকে প্রশ্ন করেন, প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন নোবেল পুরস্কার পেতে হলে আপনাকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। এ বিষয়ে আপনার মত কি? ডোনাল্ড ট্রাম্প তার প্রশ্নের উত্তরে বলেন, আমি সবসময় ইসরায়েলের পাশে ছিলাম। আমরা যুদ্ধ শেষ করতে চাই, জিম্মিদের ফিরিয়ে আনতে চাই এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। অবিলম্বে তাদের ফিরিয়ে আনতে হবে। এটা সবার জন্য ভালো সমাধান হবে। আমি মনে করি গাজার পরিস্থিতি সমাধানযোগ্য। এখন থেকে প্রায় 3 মাসের মধ্যে আরও 2টি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেখানে আমরা গাজা নিয়ে আলোচনা করব। আমরা আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে চাই এবং যুদ্ধ শেষ করতে চাই। 7ই অক্টোবরের ঘটনার মতো বর্বরতা কখনো ভুলে যাওয়া যায় না। আমাদের অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। এ সময় ইমানুয়েল ম্যাক্রো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের সব সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। এই লক্ষ্য অর্জনের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কথা বলার সময় ফরাসি প্রেসিডেন্ট বলেন, গতকালই 11টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। গাজায় ভূমি স্থিতিশীল করতে আমরা স্বীকৃতির এই সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে জিম্মিদের মুক্তি, যুদ্ধবিরতি আর গাজায় মানবিক সহায়তা পুনরায় শুরুর চেষ্টা করছি। হামাসকে ভেঙে ফেলতে হবে। হামাসকে ভেঙে ফেলতে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যদিকে ট্রাম্প বলেন, ফিলিস্তিনের স্বীকৃতি হামাসের জন্য একটি উপহার। আমি মনে করি এটি হামাসকে সম্মান করা।